আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। যশোরের আইন শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে যশোরের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরারুল হাসান মজুমদারের নেতৃত্বে যশোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উক্ত সম্প্রীতি পদযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার, বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি, জাগপা, আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমার প্রোগ্রামটা কিছু বলেন ভাই, কিছু বলেন কিছু বলেন। এটা আজকে জেলা প্রশাসন একটা সম্প্রীতি পদযাত্রার আয়োজন করেছে, যেখানে উনি এই যশোরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে আহ্বান জানিয়েছে। এই পদযাত্রার বার্তাটি হচ্ছে এই যশোর কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো বিশেষ কোনো ধর্ম বর্ণের মানুষের নয়। এই যশোর আমাদের সকলের, এবং এই যশোরে সকল ধর্মবর্ণের মানুষ, সকল রাজনৈতিক দর্শনের মানুষ নিশ্চিন্তে নিরাপদে নিজ বাসাবাড়িতে থাকবে, তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে, সেটা ব্যবসা বাণিজ্য হোক কিংবা অন্য যে কোনো কর্মকাণ্ড পরিচালনা হবে। প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা সমস্ত জড়তা, শঙ্কা দূর করে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম যেন পরিচালনা করতে পারে, এবং এই উদ্যোগের ক্ষেত্রে আমরা তাদের পাশে আছি। সেই বার্তাটা দেওয়ার জন্যই আজকের এই পদযাত্রা। এবং আপনারা দেখছেন ইতিমধ্যেই এই কর্মসূচি সফলের জন্য এই যশোরের সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি বিশ্বাস করি গত কয়েকদিন যাবৎ আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করছেন যশোরকে নিরাপদ রাখবার জন্য, সুশৃঙ্খল রাখবার জন্য, এই কর্মসূচির মাধ্যমে সেটি আরও পূর্ণতা পাবে। ধন্যবাদ। আপনারা সবাই এদিক তাকান। ব্যানার তোলা হয়ে গেল, শান্তি সম্প্রীতি ব্যানার তোলা হয়ে গেছে। ব্যানারটা ঠিক করেন। জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়, জেলা